রোদ ঝলমলে আকাশ দেখতে কার না ভালো লাগে বলো তো। কিন্তু সকালবেলা খুব রোদ উঠেছিল, এখন আবার একটু মেঘলা হয়ে গেছে। আর আমি যখনই নিজের জায়গায় আসি না, আমার মনে হয় একটু এদিকে বেরোই, একটু ওদিকে বেরোই, একটু এদিকটা ঘুরে আসি। বাট এবারে তো একদমই না। আর বাড়ির সবাই বলছে এত সকাল সকাল উঠে কী হবে, একটু শুয়ে থাক। বলছি না, আমার শুয়ে থাকতে আর ভালো লাগছে না, বেশিক্ষণ দাঁড়াতেও পারছি না। এই ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করি। সারাদিনে আমার আর কি কাজ, কোনো কাজ নেই। তো ছেলে একটু বেরিয়েছে, গেছে মায়ের সাথে আমার কাকার দোকানে। তো আসুক, আমার তো ফ্রেশ চা খাওয়া, ওষুধ খাওয়া সব হয়ে গেছে। সকাল থেকে দেখলে আমি খুবই ভালো আছি। তার কিছুক্ষণ বাদেই আমার পেটে ব্যথা শুরু হয়। পেটে ব্যথা থেকে কোমর ব্যথা, কোমর ব্যথা থেকে পিঠ ব্যথা, মানে সমস্তটা এত যন্ত্রণা করছে। কিন্তু খেতে তো হবে, আমি খেতে পারছি না, আমার চোখ মুখ থেকে বুঝতে পারছো। বাট আমাকে ওষুধ খেতে হবে। আর কত যে পেন ক্লিয়ার খাবো আমি, পেন ক্লিয়ার খেয়ে আর কি এত ভালো, আমি এটাকে অ্যাভয়েড করতে চাইছি, বাট যন্ত্রণায় আমি থাকতে পারছি না। তো তাড়াতাড়ি করে খেয়ে নিই, ওষুধ খেয়ে এবার ছেলেকে পড়াতে বসাতে হবে। মা পড়াবে, যাও খেললে হবে সকাল থেকে। দাদু নাই, বাজার করতে গেছে, যাও তুমি বলো যে দাদু বা মা বলছে পেন্সিল এনে দিতে, পেন্সিল রাবার এগুলো এনে দিতে বলছে, মা পড়াবে। যাও। কি পড়াবে না? পড়তে হবে না? কেন? পড়তে হবে, ক্লাস টিচার পড়া দিয়েছে, যাও। বলতে পারো ওটা আমি কি খাচ্ছি? এই খাওয়াটা, মানে জিনিসটা আমাকে আমার শাশুড়ি শিখিয়েছিল। আমি একদম টক খাই না। তো এনেছিল, বললাম আমরা খাবে না, কোনো টক খাই না। বলে এটা খেয়ে দেখো, বলে নিজেই কেটে ধুয়ে নুন মাখিয়ে বিট নুন মাখিয়ে আমাকে দিয়েছিল। তারপর থেকে আমি এই মানে বিলিতি আমরা ফ্যান হয়ে যাই। এটা না টক না বেশি মিষ্টি, মানে এত সুন্দর খেতে। এখন আমার শ্বশুরমশাই যখনই বাজারে যায় আমার জন্য মানে বিলিতি আমরা আনে, বলে তুমি বেশিটা খাবে, তারপরে যেটা থাকবে সেটা টক হবে। তো খুব মিস করছিলাম যে এই সময় মানে পাওয়া যায় আর কি। তো এখানে দেখি বাবাও এনেছে, তো চলো কেটে খাওয়া যাক। আর আমার খাওয়া দাওয়াতে কোনো বাধা নেই, শুধু একটু তেল মশলাতেই বাধা আছে। ঠিক আছে, চলো। মায়ের সাথে রোজ ঝগড়া যে আমাকে একটু কম করে খেতে দাও, কিন্তু মারা কথা শোনে না কিছুতেই। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, এটা আমার বিয়ের ছবি, মানে বিয়ের পরের দিন আমি যখন শ্বশুরবাড়ি যাই, আমি বধূবরণের ছবি। তো দেখো কি সুন্দর হাসি মুখে আমি ফটোশ্যুট করেছি। তোমাদের জন্য একটা ব্লগ উপস্থাপন করেছি, তাদের শুধু আমি খেয়েই গেলাম। হ্যাঁ, কারণ এখন আপাতত আমার কোনো কাজ নেই। যখন আমার শরীরটা একটু ভালো লাগছে, মনে হচ্ছে আমি এই কাজ করতে পারবো, এই কাজ করতে পারবো, আর আমি চুপচাপ বসে থাকতে পারি না। মানে আমার বিরক্ত লাগছে, আমার কত কাজ পেন্ডিং হয়ে পড়ে আছে। মাকে যেই বলেছি হয়ে গেছে, আমি ঠিক হয়ে গেছি, আমি চলে যাবো এবার, কি রেগে গেছে মা, তো আমি 1 মাসের কম ছাড়বো না। আমি যখন কলকাতায় পৌঁছাবো তখন দ্বিতীয়া না তৃতীয়া পড়ে যাবে ভাই, এই পুজোর সময়। বাট ঠিক আছে, আমি মেন তো কাজ পুজোর শপিং। এবারে তো ঠাকুর দেখা তো মাথায় উঠেছে, এবারে হলো না, কারণ না আমি বাইকে উঠতে পারবো না, গাড়িতেও রেস্ট নিতে হবে। তবে একটা ভালো সুখবর আছে, যেটা হলো আমার বাড়ির গলিতেই এবারে মা দুর্গা আসছে। কদিন আগে গণেশ পুজো হলো, ওখানে মা দুর্গা আসছে। তো আমার বাড়ি থেকে বেরোনোর কোনো প্রয়োজনই নেই, আমি একদম আমার বাড়ির বারান্দায় বসে বসে সব কিছু দেখতে পারবো। কারণ এখন যদি আমি রেস্ট না নিই না, ভবিষ্যতে প্রবলেম হতে পারে। তো রেস্ট তো নিতে হবে। তো চলো, নেক্সট আমি কি করি না করি তোমাদের সাথে শেয়ার করবো। পিসি এসছে, মানে এখানে একজন পিসি আছে, আমাকে মুড়ি আর আলু চচ্চড়ি দিয়ে গেল।
এত ঘুমিয়েছি আমি, দেখো হ্যাঁ খাবো, এত ঘুমিয়েছি চোখ মুখ সব ফুলে গেছে, মানে আবার শুয়ে পড়ি। এটা অ্যান্টিবায়োটিক খেলাম। নিজেকে পুরো ভিআইপি মনে হচ্ছে। এখনই আমাকে দেখতে এসেছিল আমার বৌদি, মানে ভাইপো। চা মুড়ি খাওয়া কমপ্লিট, ছেড়ে গেছে একটু ঘুরতে। আমি করবো ছেলের জন্য সুজি। মা বলেছিল আমি এসে করে দেবো, আমি করে নেবো, মায়ের জায়গা থেকে এসে আবার করবো, বানিয়ে ফেলি। যাই হোক, গত শনিবার আমার অপারেশন হয়েছে। আজকে শনিবার আমার 8 দিন হলো। এতদিন চান করার কোনো পারমিশন ছিল না, মানে কি বলবো, একদিন মানুষ যে চান না করে থাকে না, একদিন তো 2-3 বারও চান হয়ে যায়। বাট এই 8টা দিন আমার পক্ষে মানে চলা খুব কঠিন ছিল। কিন্তু সব সময় তো পরিস্থিতি একরকম থাকবে না, পরিস্থিতির সঙ্গে তোমাকে মানিয়ে নিতেই হবে। যাই হোক, আজকে আমি ফার্স্ট চান করেছি। আজকে 8 দিন হয়েছে। কালকে করতে বলছিল মা, কিন্তু আমি আজকেই করেছি। আর মা তো আমাকে পুরো বসিয়ে রেখে দিয়েছে, রেস্ট নে। দেখো, একটু কাজ করলে কিছুই যায় আসে না। আমার বাড়িটা কি ওপর নিচ, মানে ওপরে শুধু শোয়া আর নিচে সমস্ত কিছু, রান্নাঘর বলো, খাবার দাবার বলো। আমি একা থাকলে আমি ওটা ম্যানেজ করে নিতাম, কিন্তু এখন যেহেতু একটা ছোট বাচ্চা, সেহেতু ম্যানেজ করাটা খুব কঠিন হয়ে গেছে। এবার ছেলে আসুক, ছেলেকে খাইয়ে দেবো। চলো আমি আবার একটু রেস্ট নিয়ে নিই।